হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা এসএসসি এমটিএস হাওলদারের রিক্রুটমেন্ট এক্সামের পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু অনেক দিন ধরে পাবলিশ হচ্ছিল না। তোমরা কিন্তু অধীর আগ্রহ করেছিলে যে কবে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো আজকে তাদের জন্য কিন্তু একটি খুশির খবর নিয়ে চলে এসেছি, কারণ রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা তো অফিসিয়াল ওয়েবসাইটেও দেখে দিতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু সেই পিডিএফগুলো আমরা দিয়ে দিব, সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারবে। তো আমরা দেখে নেব কাট অফ কত গেছে, সেটা দেখে নেব। সেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে পরবর্তীতে এমটিএসের কাট অফ কতটা যেতে পারে, সেই দিয়ে কিন্তু একটা আইডিয়া কিন্তু তোমরা পেতে পারবো। তো চলো আমরা কাট অফ কত গেছে হাওলদারে সেটা একটু দেখে নিই। বর্তমানে তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার CBIC and CBN examination 2025 declaration of result of computer based examination to shortlist candidates for PET and PST for the post of হাওলদার। তোমরা এখানে জানো যে এখানে প্রচুর কম্পিটিশন হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি এখানে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল 36,19,834টি অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। আর এই এক্সামটি তোমাদের কন্ডাক্ট করা হয়েছিল এই বছরের 4 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু ক্যান্ডিডেট বসেছিল পরীক্ষা দেওয়ার জন্য, সেটা হচ্ছে সংখ্যা 8,04,633 জন ক্যান্ডিডেট কিন্তু বসেছিল কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য। আর তোমাদের এখানে মাল্টিপল যে শিফটে এক্সাম হয়েছিল এখানে দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের যে ডাকা হয়েছে, শর্টলিস্টেড করা হয়েছে পিএসটি এবং পিইটির জন্য, সেখানে কিন্তু তোমাদের রেশিওটা রাখা হয়েছে 1:7, অর্থাৎ 7 গুণকে কিন্তু ক্যান্ডিডেট ডাকা হয়েছে ভ্যাকেন্সি অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী। এটা কিন্তু তোমাদের যে ডাকা হয়েছে সেটা কিন্তু সেশন 2 এর যে মার্কস হয়েছিল কম্পিউটার বেসড এক্সামিনেশনে, অর্থাৎ ইংলিশ এবং জিকের যে তোমাদের মার্কস, সেই মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে শর্টলিস্টেড করা হয়েছে পিএসটি এবং পিইটির জন্য। নেক্সট এখানে আমরা দেখে নেব, দেখতে পাচ্ছ এখানে লিস্ট 1 দেওয়া আছে। এখানে ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর পিইটি অ্যান্ড পিএসটি, এখানে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এবং ক্যান্ডিডেট শর্টলিস্টেড যে নাম্বারটা সেটা কিন্তু দেওয়া আছে। এখানে ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ইউআর, এক্স সার্ভিসম্যান এবং হ্যান্ডিক্যাপ যারা আছে পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু রয়েছে। তো তোমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে ভ্যাকেন্সি রয়েছে 100, ইডব্লিউএসের জন্য 120টি। আর এখানে তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ 840টি। তো তোমরা এখান থেকেই বুঝতে পারছো যে 7 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। এর মধ্যেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইডব্লিউএসের ক্ষেত্রে 300, এসসির ক্ষেত্রে 105, এসটির ক্ষেত্রে 25 এবং ওবিসির ক্ষেত্রে 1574 জন ক্যান্ডিডেট এমন রয়েছে যারা কিনা ইউআরের কাট অফ কিন্তু ক্লিয়ার করে ঢুকেছে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব যে কাট অফ কেমন গিয়েছে, সেটা নিয়ে আমরা একটু দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ টোটাল কাট অফের যে লিস্টে এখানে হাওলদারের জন্য সেটা কিন্তু দেওয়া আছে পরপর। তো তোমরা এটা কিন্তু আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেটা কিন্তু সেখানে দিয়ে দিব, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই লিঙ্কটি কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কাট অফ কেমন গেছে। এরপরে আমরা এখানে দেখে নেব কলকাতার, এখানে দেখে নেব কলকাতাতে কেমন কাট অফ গেছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে কলকাতা হাওলদার কাস্টম, এক্স সার্ভিসম্যানদের জন্য ভ্যাকেন্সি ছিল একটা, এই জন্য 7 জন ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে। তাদের কাট অফ গিয়েছে 82.99। ঠিক আছে, এরপর গেছে কলকাতার যে হাওলদার কাস্টমের মধ্যে ক্যাটাগরি হচ্ছে এসটি ক্যাটাগরি, তাদের ক্যান্ডিডেট ভ্যাকেন্সি 2টো ছিল, এই জন্য 14 জন ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হয়েছে। তাদের কাট অফ গেছে কিন্তু 116.70। এমন করে কলকাতা কাস্টমের রয়েছে ইউআরদের ক্ষেত্রে 77 ক্যান্ডিডেট শর্টলিস্টেড করা হয়েছে,
তো কাট অফ গিয়েছে এখানে দেখতে পাচ্ছ 133.71। এরপর নিচে দেখতে পাচ্ছ গুয়াহাটির কাট অফ রয়েছে। গুয়াহাটির কাট অফটা একটু দেখে নেব। হাওলদার সিজিএসটি এক্সএমএস মেনদের জন্য গিয়েছে 67.19 এবং ইডাব্লিউএসের জন্য গিয়েছে 129.07, ঠিক আছে। এবং ওবিসির জন্য গিয়েছে 49 জন শর্টলিস্টেড হয়েছে, তো এখানে 130.47 গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এসসিদের জন্য গেছে 14 জন শর্টলিস্টেড হয়েছে, 124.70 কিন্তু কাট অফ গেছে। এই কাট অফটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে সেশন 2 এর মার্কস ভিত্তিতে কিন্তু দেওয়া হয়। এছাড়াও এখানে তোমাদের সেশন 1 এর মার্কসও রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেসের মার্কসও কিন্তু রয়েছে। এরপর রয়েছে গুয়াহাটি কাট অফ, আরও দুটো রয়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা এটা তোমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিলে তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারবে কাট অফ কেমন গেছে, কোথায় কেমন, আর সেটা দিয়ে কিন্তু তোমরা প্রেডিক্ট করতে পারবে যে ভবিষ্যতে এমটিএসের যখন রেজাল্ট বেরোবে সেটার কাট অফ কতটা যেতে পারে। এই ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদের একটি লিস্ট রয়েছে যে রোল নাম্বার দিয়ে তোমাদের নাম দিয়ে দেওয়া আছে। তো তোমরা যারা যারা চেক করতে চাও ওই যে পিডিএফটি রয়েছে সেটাতে হচ্ছে তোমাদের নাম বা রোল নাম্বার দিয়ে সার্চ করবে। তোমরা যদি তোমাদের নাম খুঁজে পাও তাহলে তোমরা কিন্তু পরবর্তীতে হাওলদারের জন্য কিন্তু পিএসটি এবং পিইটির জন্য কিন্তু শর্টলিস্টেড হয়ে গেছো। তো তোমরা কিন্তু অবশ্যই সেটার জন্য কিন্তু কল পাবে। আমাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ইমেল চলে আসবে এবং নোটিফিকেশানে বেরিয়ে যাবে। সেরকম আপডেটও কিন্তু আমরা দিতে থাকবো। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো সেই আপডেট পাওয়ার জন্য। আর যারা যারা পেলে সিলেক্টেড হলে তাদের জন্য কিন্তু আমাদের টিমের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন, ঠিক আছে। আর আজ এখানে ভিডিওটি শেষ করছি। রেজাল্টের ইনফরমেশান দেওয়ার ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিন্তু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।